আসসালামু আলাইকুম বন্ধুরা, রুমকি ভিলেজে আপনাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আজকে আমি শীতের সেরা চুষি পিঠার রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। এই পিঠাটি টাটকা খেতে যতটা মজার লাগে তার থেকে ডবল গুণ বেশি স্বাদ লাগে বাসি খেতে, আর যত বাসি হবে তত কিন্তু এর স্বাদও বেড়ে যাবে। আমার আজকের ভিডিওটি দেখার পর আপনাদের কাছে খুবই সহজ মনে হবে। খুব কম উপকরণ দিয়ে অল্প সময়ের মধ্যে এটি ঝটপট তৈরি করে ফেলতে পারবেন। চুষি পিঠা বানানোর জন্য সবার প্রথমে আমি একটা কড়া বসিয়ে নিয়েছি। তার মধ্যে আমি এই কাপের 1.5 কাপ মেপে জল দিয়ে নিলাম। জলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ঘি। এই ঘিটা দেওয়ার কারণে এর স্বাদ আর গন্ধ দুটোই ভালো আসবে। এখন আমি জল আর ঘিটাকে খুব ভালো মতো ফুটিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণে চালের আটা। 1.5 কাপ জলের মধ্যে 1.5 কাপ আটা দিলেই কিন্তু এই ডোটি একদম পারফেক্টভাবে মাখা হবে। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে খুব ভালোভাবে জলের সাথে চালের আটাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মেশানো হয়ে গেলে এখন একটা ঢাকনা দিয়ে 10 মিনিটের মতো রেস্টে রেখে দিচ্ছি। 10 মিনিট পর আপনাদের আমি দেখাচ্ছি। দেখুন, কড়া থেকে একটা বড় থালার মধ্যে ঢেলে নিয়েছি আর এই আটাটি খুব গরম অবস্থাতেই মেখে নিতে হবে। হাতে যদি খুবই গরম লাগে তাহলে নর্মাল জলের মধ্যে হাতটাকে একটু ডুবিয়ে নিয়ে এইভাবে করে মেখে নিতে হবে। এইভাবে করে যত ভালোভাবে এই আটাটি মেখে নেওয়া হবে তত কিন্তু এই চুষি পিঠাগুলো নরম সফট হবে। তো দেখুন, খুব ভালোভাবে আটাটিকে আমি সফট নরম করে মেখে নিয়েছি। আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা নরম হয়েছে। এখন একটা ঢাকনা দিয়ে 15 মিনিটের মতো রেস্টে রেখে দিচ্ছি। 15 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিলাম আর এদিকে একটা রুটি বেলনা নিয়েছি, তার উপরে সামান্য একটু চালের আটা ছড়িয়ে দিলাম। তারপরে এই ডো থেকে অল্প একটু লেচি কেটে নিয়েছি। এবারে এই রুটি বেলনার ওপরে রেখে এইভাবে হাতে করে একটু ঘষা দিলেই কিন্তু খুব সহজেই চুষি পিঠাটা তৈরি হয়ে যাবে। এইভাবে অল্প করে ডো নিয়ে আমি বেশ কয়েকটা মতো বানিয়ে নিচ্ছি। সব পিঠার মধ্যে কিন্তু এই চুষি পিঠাটি খুব কম সময়ের মধ্যেই তৈরি হয়ে যায় আর ঝটপট বানিয়ে নেওয়া যায়। তো এইভাবে দেখুন বেশ কয়েকটা আমি একটা প্লেটের মধ্যে বানিয়ে নিয়েছি। এবারে আমি আপনাদের আর একটা পদ্ধতি দেখাচ্ছি। এখানে হাতের মধ্যে দেখুন কিছুটা ডো আমি রেখে দিয়েছিলাম, সেই ডোটা নিয়েছি আর একটা নিয়েছি কাঁচি। এখন আমি এই কাঁচিটা করে কেটে কেটে দেখুন বেশ কয়েকটা চুষি পিঠা তৈরি করে নিচ্ছি। আপনাদের হাতে যদি খুব কম সময় থাকে তাহলে কিন্তু এইভাবে কাঁচিতে করে কেটেও এই অবস্থায় রেখে দিতে পারেন। আর যদি এইভাবে না রাখতে চান তাহলে হাতের তালুতে এইভাবে একটু ঘষা দিলেই কিন্তু খুব সহজেই চুষি পিঠাটা তৈরি হয়ে যাচ্ছে। কাঁচির সাহায্যেও আমি বেশ কয়েকটা বানিয়ে নিয়েছি। তারপর এরকম ধরনের একটা গ্রেটার নিয়েছি। গ্রেটারের সাহায্যেও কিন্তু খুব সহজেই চুষি পিঠা তৈরি হয়ে যায়। আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন। গ্রেটারের যে বড় দিকটা আছে সেই দিকটা দিয়ে এইভাবে একটু ডো নিয়ে ঘষা দিলেই কিন্তু খুব সহজে তৈরি হয়ে যাবে চুষি পিঠা। এইভাবেও বানিয়ে নিতে পারেন। এইভাবে রেখে দিলেও কিন্তু কোনোই অসুবিধা হবে না। আর যদি মনে করেন যে এইভাবেই বানাবেন তাহলে এইভাবে একটু ঘষা দিলেই কিন্তু খুব সহজেই তৈরি হয়ে যাবে। তো গ্রেটার দিয়েও আমি বেশ কয়েকটা বানিয়ে নিয়েছি। তো মোটামুটি সব চুষি পিঠাগুলোই আমার তৈরি হয়ে গেছে। তারপর হাতে করে সামান্য একটু চালের গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি যাতে করে একটার সাথে আর একটা না লেগে যায়। চালের গুঁড়ো মাখিয়ে এইভাবে কিন্তু আপনারা একটা কৌটোয় করে ডিপ ফ্রিজে স্টোর করেও রেখে দিতে পারেন। যখন মন যাবে তখন কিন্তু দুধে দিয়ে চুষি পিঠাটা তৈরি করে নিতে পারবেন। এবারে আমি এটিকে রান্না করার জন্য এখানে আমি 500 গ্রাম মতো দুধ নিয়েছি। দুধটা একটা কড়াইয়ের মধ্যে ঢেলে নিলাম আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ঘি। আর একটু ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 2টো এলাচ। আপনারা চাইলে এখানে এলাচ গুঁড়োটা ব্যবহার করতে পারেন। তারপর আমি দিয়ে দিচ্ছি 1 বাটি মতো পাউডার দুধ। এখন এই লিকুইড দুধের সাথে পাউডার দুধ, ঘি আর এলাচটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে খুব ভালো মতো মিশিয়ে দুধটাকে খুব ভালোভাবে জাল দিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি 1 কাপ মতো দিয়ে দিচ্ছি খেজুরের গুড়। খেজুরের গুড়টিকেও আমি আগে থেকে ভালোভাবে জাল দিয়ে নিয়েছি। অনেক সময় দেখা যায় দুধের মধ্যে গুড় দিলে দুধটা কেটে ছানা হয়ে যায়। এখন আমি একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে নাড়াচাড়া করে দুধের সাথে গুড়টাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর খুব ভালো মতো ফুটিয়েও নিয়েছি। এখন আমি যেই চুষি পিঠাগুলো তৈরি করে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি। ফুটন্ত দুধে চুষি পিঠাগুলো দেওয়ার পর এইভাবে একটু হালকা হাতে নাড়াচাড়া করে দিচ্ছি।
খুব বেশি এখন নাড়াচাড়া করার দরকার নেই, তা না হলে কিন্তু চুষি পিঠাগুলো ভেঙে যেতে পারে। এইভাবে একবার নাড়াচাড়া করে দিলেই হবে। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এইভাবে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 2 থেকে 3 মিনিটের মতন। 3 মিনিট পর ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি, দেখুন খুব ভালো মতো ফুটে গেছে। এখন আরও হালকা আঁচে রান্না করে নিতে হবে 5 মিনিটের মতন। 5 মিনিট মতো রান্না করার পর এই গ্রেভিটা একটু গাঢ় হওয়ার জন্য আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ মতো চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দেওয়ার পর আবারও একটু নাড়াচাড়া করে ভালো মতো এর মধ্যে মিশিয়ে নিতে হবে। দেখুন খুব ভালো মতো মিশে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে আরও কিছুক্ষণের জন্য লোতে রেখে দিয়েছিলাম। এইভাবে যখন ওপর দিকে ভেসে উঠবে তখন কিন্তু বুঝে নিতে হবে পিঠাগুলি খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন একটা আমি চামচের ওপর তুলে দেখাচ্ছি আপনাদের, দেখুন কত সুন্দরভাবে এটা সিদ্ধ হয়ে গেছে। এবারে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিচ্ছি। প্রায় আধ ঘন্টা মতো রেস্টে রাখার পর আপনাদের খুলে দেখাচ্ছি, দেখুন দেখুন এটি ঠান্ডা হয়ে যাওয়ার পর এর গ্রেভিটা কতটা ঘন হয়ে গেছে। আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন। এখন আমি একটা বাটির মধ্যে সার্ভ করে নিচ্ছি। দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু দারুণ মজার হয়েছিল। আর এই পিঠাটি যত বাসি করে খাবেন তত কিন্তু এর স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। তো বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ। পরের দিন অন্য রেসিপিতে আবার দেখা হচ্ছে।